আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শাক দিয়ে সবজি দিয়ে রান্না করব, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করি। এখানে আছে পেঁপে, আছে আলু, তার সাথে আছে শসা, আর এখানে 1 মুঠের মতো মসুর ডাল দিতেছি। সব কিছু দিয়ে শাক দিয়ে রান্না করবো আজকে। তো আমি এখানে এখন রসুন বাটা দিয়ে দিতেছি। এক এক করে আমি সব মশলা দিব। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিতেছি, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, তার সাথে এখন পানি দিয়ে দিব। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। একসাথে ভালো করে সিদ্ধ করে তারপরে আমি এখানে শাক দিয়ে সুন্দর করে রসুন আর পেঁয়াজ দিয়ে তেল দাগিয়ে দিব। কিছুটা গরম মশলা দিব এখন না, সুন্দর করে আগে হয়ে যাক। আমি ডাল কটুনি দিয়ে ভেঙে দিতেছি সুন্দর করে। তারপর এখানে আমি শাক যেটা মরিচার শাকটা অ্যাড করব। আর এইভাবে শাক দিয়ে রান্না করলে বিভিন্ন ধরনের সবজি দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই জানাবেন। তার সাথে আমি এখানে কয়েকটা বেগুন ফালি দিয়ে দিতেছি। আপনাদের কাছে শাকের সাথে বেগুন কখনো খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। বেগুনটা যেহেতু গলে যায় তার জন্য আমি একটু দেরি করে দিয়েছি। সুন্দর করে আমি গালিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে জলের পানি দিব। জলের পানি দিয়ে এখানে আমি শাকটা দিব। তো শাক দিয়ে এভাবে তরকারি আপনারা কারা কারা খেয়েছেন, পছন্দ করেন কিনা অবশ্যই জানাবেন। আমি জলের পানিটা দিয়ে দিলাম, শাকও দিয়ে দিলাম। এই পর্যায়ে শাকগুলো হয়ে গেলে আমি এখানে সুন্দর করে তেল লাগিয়ে দিব। আর এরকম শাক খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট। সাথে ডালের ফ্লেভার আছে, বেগুন, সবজি সব কিছু মিলিয়ে একাকার খেতে তো দারুণ হবে, আপনারা জানেন। বেগুনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে আরেকটু হলুদের গুঁড়া দিতেছি। হয়তো আপনারা বলতে পারেন কাঁচা হলুদ কেন দিয়েছি, এটা ফ্লেভারটা কিন্তু থাকবে না সুন্দর করে জোশ করে নিলে। তরকারিটা আমার হয়ে গেছে। এরপর